বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা আপনাকে চিনে না, জানে না, শুধু আপনার ফেসবুক আইডি পাইলেই কল দিয়ে বসে, মেসেজ করে সরাসরি। যদি আপনি মেয়ে লোক হন তাহলে কোনো কথাই নেই, ছেলে হলেও অনেকেই ডিস্টার্ব করে। দেখা যায় আপনি একটা কোনো কিছু ভিডিও করছেন, দেখা যায় ওই ভিডিওটা আপনি ঠিক মতো বুঝাইছেন, তারপরেও দেখা যায় আপনাকে অনেক ডিস্টার্ব করে, অনেক সমস্যার জন্য অনেক কাজ মানে অনেকেই আপনাকে ডিস্টার্ব করতে পারে। তো এমন একটি কাজ যদি আপনি করে রাখতে পারেন, যে কাজটি করার কারণে সে আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না। যদি আপনি অনুমতি দেন, সে আপনাকে মেসেজ করবে, আপনার ফ্রেন্ড ছাড়া, বাইরের আর কি, বাহিরের অন্য কেউ আপনাকে মেসেজ করতে পারবে না। আর যদিও করে সেটা রিকোয়েস্টে থাকবে, আপনি যখন অনুমতি দিবেন তখনই মেসেজ করতে পারবে। ঠিক আছে? তো সেটা কেমনে করবেন, কিভাবে করবেন সেটা আজকে দেখাবো। তবে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমত আমরা মেসেঞ্জারটি আপডেট করে নেব। সেটি গুগল প্লে স্টোর থেকে অবশ্যই এখানে আপডেট মেসেঞ্জার লিখবেন। যদি আপনার আপডেট লেখা চায় তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। তো আমরা আমাদের আপডেট আছে, আর দেখাইলাম না। তো অবশ্যই সবসময় মেসেঞ্জার আপডেট ভার্সন ইউজ করার চেষ্টা করবেন, তাহলে সব ফিচার্সগুলো পাবেন। অনেকে কমেন্ট করেন যে আমরা এটা পাই না, ওটা পাই না, আসলে আপনারা মেসেঞ্জার আপডেট করেন না। ঠিক আছে? এর জন্য অনেক ফিচার্স আপনাদের মোবাইলে থাকে না, আমাদের মোবাইলে থাকলেও আপনাদের মোবাইলে থাকে না। তো যাই হোক, তারপর আমরা এই যে উপরে 3 লাইন আইকনে ক্লিক করব। 3 লাইন আইকনে ক্লিক করার পরে এখান থেকে এই যে সেটিংস, এইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে স্ল্যাশ করে নিচে আসবেন। আসার পরে একটি অপশন পেয়ে যাবেন, সেটি হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ল্যাশ করে নিচে আসার পরে আপনি পাবেন এখানে হু ক্যান রিচ ইউ। ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে মেসেজ ডেলিভারি নামের একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি লেখাটা সম্পূর্ণ পড়ে দেখবেন, তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন। তো প্রথমত এখানে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড অন ফেসবুক। তো এখানে ক্লিক করবেন। এখানে দেখেন আমার এখানে ডোন্ট রিসিভ আছে, মানে কেউ, মানে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডগুলো যারা, মানে অপরিচিত লোক যারা, তারা কখনোই আমাকে মেসেজ করতে পারবে না। যদি মেসেজ করে আমার এখানে আসবে না। আর যদি আমি এই যে এখানে রিকোয়েস্টে দিয়ে রাখি, তাহলে কেউ অপরিচিত কেউ মেসেজ করছে আমাকে রিকোয়েস্টে, আমি রিকোয়েস্টে যে দেখতে পারবো যে কে কে রিকোয়েস্ট করছে। ঠিক আছে? তো আপনারা সবসময় এটা দিয়ে রাখতে পারেন, কারণ একজন দেখা যায় আপনি একজন নতুন আইডি খুলছে, আপনার ফ্রেন্ড কিন্তু আপনাকে মেসেজ করছে, সে আপনার সাথে ফ্রেন্ডে অ্যাক্টিভ নাই। তো আপনি এক সময় গেলেন রিকোয়েস্ট মেসেজে, যা দেখতে পারলেন যে কে কে আপনাকে মেসেজে রিকোয়েস্ট করছে, যাকে মন চায় তাকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা সবসময় এই রিকোয়েস্ট দিয়ে রাখবেন। ঠিক আছে? যদি আপনারা চান যে কেউ মেসেজ করুক, তাহলে কি করবেন, তাহলে যে চ্যাট দিয়ে থাকবেন, যে কেউ আপনাকে সরাসরি মেসেজ করতে পারবে, কোনো রিকোয়েস্ট থাকবে না, ড্রোন রিসিভও হবে না। তাহলে আপনারা প্রথমটা দিবেন। আর যদি চান যে না কেউ রিকোয়েস্ট করবে তারপরে আপনি অ্যাকসেপ্ট করবেন, তাহলে দ্বিতীয়টা দিবেন। আর যদি চান যে না কেউ আমাকে মেসেজ না করুক, সেক্ষেত্রে ডোন্ট রিসিভড। ঠিক আছে? তো এটা দিলেন। তারপরে দ্বিতীয় যে সেটিংসটা, আদার ওয়ান মেসেঞ্জার, মানে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার যে কোনো মেসেঞ্জারে আসার পরে আপনাকে কোনো ধরনের মেসেজ করতে পারবে কি না, এখানে দুইটি অপশন আছে। একটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট, আর একটা হচ্ছে মেসেজ রিসিভ, ডোন্ট রিসিভ মেসেজ। ঠিক আছে? তো আপনিও আমার সবচেয়ে ডিসিশন যেটা, আমি যেটা করে রাখি সবসময় রিকোয়েস্ট মেসেজে দিয়ে রাখি। কারণ আমার একজন পরিচিত বন্ধু একটা আইডি খুলছে, আমাকে মেসেজ করতেছে কিন্তু আমাকে পাইতেছে না। রিকোয়েস্টে দিয়ে ডোন্ট রিসিভ দিলে আমার এখানে আসবেই না, আমিও দেখতে পারবো না। সে মেসেজ করতে করতে এক কথা যে অজ্ঞান হয়ে গেল, কিন্তু সে আমাকে পাইলো না। আর আমি যদি রিকোয়েস্ট দিয়ে রাখি, আমি যদি মাঝে মাঝে রিকোয়েস্ট চেক করি, তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে আমার অমুক অমুক ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করছে। ঠিক আছে? তো আপনাদের যেটা মনে চায়, যদি আপনারা চান সেটা ডোন্ট রিসিভ দিতে পারেন, আর নয় হয়তো রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন। তো আমি রিকোয়েস্ট দিয়ে রাখবো। তো এখানে দেখেন আপডেট সেটিং বলতেছে, এখানে ফেসবুকে যাবেন, ওকে, মানে আপডেট দিয়ে দিবেন, ফেসবুকে নিয়ে যাবে না। অনেক ক্ষেত্রে ফেসবুকে নিয়ে যায়, ওখান থেকে ওকে দিয়ে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই কাজ দুটো করার ফলে কি হবে, আপনার ফ্রেন্ডরা কখনো
আপনাকে যদি মেসেজ করে মানে ফ্রেন্ড ছাড়া কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে কিন্তু আপনাকে সরাসরি এখানে আসবে না। আর যদি আপনি রিকোয়েস্ট দিয়ে রাখেন তাহলে কোথায় থেকে দেখতে পারবেন সেটি দেখাই। তো দেখেন আপনি যে রিকোয়েস্ট দিয়ে রাখলেন তা আপনি রিকোয়েস্ট মেসেজ কোথায় থেকে দেখবেন, সেজন্য আবার এই যে 3 লাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে রিকোয়েস্ট মেসেজ নামের একটা অপশন আছে একদম সামনে। তো এখানে ক্লিক করবেন। এখানে দেখেন হু মেসেজ, এখানে আমি কিন্তু দেখা পারবো যে আমি কিন্তু বন্ধ করে রাখছি, দেখে আমার এখানে আসতেছে না। দেখেন এখানে তারপরেও কে কে মেসেজ করছে না করছে সব কিছু কিন্তু আমার এখানে থাকবে, ঠিক আছে। রিকোয়েস্ট মেসেজে সব থাকবে। আমার এখানে বন্ধ করা আছে দেখে এখানে কিন্তু দেখা যাচ্ছে না কেউ মেসেজ করে নাই, এটা আমি ওই জায়গায় বন্ধ করে রাখছি দেখে। তো এইখানে আপনি কিন্তু লিস্ট পুরোপুরি দেখাবে কে কে রিকোয়েস্ট করছে, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যাকে মন চায় ক্লিক করে তার মেসেজটা অ্যাক্টিভ করতে পারবেন। তো আশা করি বিষয়টা পুরোপুরি বুঝতে পারছেন। যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের মনে উৎসাহ জাগাবেন। আপনার কোন ধরনের প্রশ্ন আছে অবশ্যই জানাবার চেষ্টা করবেন, আমরা আপনার প্রশ্ন নিয়ে হয়তো ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করব।